কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ঘটনাটা কি? পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে আপনার কাজটা আগেই শুরু হয়েছে, কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে। দেখেন অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং, এবং এখনো চলছে, অতীতে শুরু হয়েছে এখনো চলছে, এরকম যদি বোঝায় তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন আমরা গঠনটায় যাই। এখানে গঠনটা সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বা হ্যাজের পরে বিন বসবে, ভার্বের সাথে একটা আইএনজি হবে যেহেতু চলছে, তারপরে সিন্স বা ফর বসবে, পরে টাইম বসবে। যেমন উদাহরণ দিই, একটা সেন্টেন্স যে কেউ বলতে পারেন, যেমন যদি এরকম হয়, যেমন আমি আমি সকাল থেকে কাজ করছি, আমি সকাল থেকে কাজ করছি। দেখেন সকাল থেকে অতীত থেকে শুরু হয়ে এখন চলছে, এটা তো বোঝাচ্ছে আমি সকাল থেকে কাজ করছি। তাহলে দেখেন ঘটনাটা কি? সাবজেক্ট কে করছে? আমি করছি। তাহলে আই বসান, আই পরে কি বসবে? হ্যাভ বসবে। আই হ্যাভ বিন, কাজ কি করছি? কাজ করছি। কাজ করা মানে কি? কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক, কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক। তাহলে বসান ওয়ার্ক পরে কি? আইএনজি হবে, আইএনজিটা দিয়ে দেন ওয়ার্কিং। আই হ্যাভ বিন ওয়ার্কিং সকাল থেকে সিন্স মর্নিং, যদি থেকে হয় সিন্স মর্নিং, আমি সকাল থেকে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সকাল থেকে। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে সিন্স এবং ফর। সিন্স এবং ফরটা কোথায় হবে এটাই হচ্ছে বোঝার বিষয়। চলেন আমরা সিন্স এবং ফরটা, সিন্স কোথায় হবে আর ফর কোথায় হবে, সিন্স কোথায় হবে আর ফর কোথায় হবে এইটা বোঝাটা জরুরি। ঘটনাটা কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস হচ্ছে সিন্স অর ফর প্লাস হচ্ছে টাইম। এটা ছিল গঠন। এই গঠন অনুযায়ী দেখেন সিন্স বা ফর আসবে, সিন্স কোথায় বসবে, ফর কোথায় বসবে, এটা বোঝার হচ্ছে বিষয়। দেখেন সিন্স ইউজড ফর এ পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়, সকাল থেকে। সিন্স মর্নিং শনিবার হতে, রবিবার হতে বা গত বছর থেকে, এরকম পয়েন্ট অফ টাইম বোঝাবে। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। যদি পিরিয়ড অফ টাইম হয় যেমন 5 ঘন্টা, 10 ঘন্টা, 5 দিন, 10 দিন, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। টাইম স্পেন যদি বোঝায়, নির্দিষ্ট সময় যদি বোঝায়, নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইম, তখন সিন্স বসবে। সিন্স 1995 থেকে। আসলে বাংলা অর্থ করলে আপনাদের জন্য সহজ হবে। যেমন আমি সকাল থেকে কাজ করছি, সকাল থেকে হতে, এরকম অর্থ যদি বোঝায় তাহলে সিন্স। আর ধরে বা বেপি আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। যদি ধরে অর্থ বোঝায়, ধরে বা ব্যক্তি অর্থ যদি বোঝায়, বেপি ধরে বলে আমি 2 ঘন্টা বেপি কাজ করছি, আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, এগুলোর ক্ষেত্রে আপনার ফর বসবে। আর যদি হতে বোঝায়, যেমন 1995 সাল হতে, সকাল হতে, শনিবার হতে, রবিবার হতে, এরকম যদি হতে অর্থ বোঝায় তাহলে আপনি বসাবেন সিন্স। বুঝে গেল? আমি সকাল হতে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আমি 5 ঘন্টা ধরে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স। আশা করি বুঝতে পেরেছেন। ফরটা হবে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। পিরিয়ড অফ টাইম, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় বোঝাইলে সিন্স, আর পিরিয়ড অফ টাইম অর্থাৎ সময়ের ব্যক্তি বোঝাইলে 5 ঘন্টা, 10 ঘন্টা বা একটা অনেক লম্বা সময়, সেটা যদি বোঝায় তাহলে হচ্ছে আপনি ফর বসাবেন। ক্লিয়ার?